বাংলাদেশে ক্যাপিটাল মার্কেট বা স্টক মার্কেট এবং মানি মার্কেটে বিনিয়োগ বৈধ, এটা আমরা সবাই জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি বা ক্রিপ্টো মার্কেটে বিনিয়োগ বা ক্রিপ্টো কারেন্সিতে কোনো ধরনের লেনদেন কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ। আচ্ছা, তো তাহলে প্রশ্ন হচ্ছে, ঠিক কি ঝুঁকির কারণে বা কোন কারণে বাংলাদেশে এবং বিশ্বের অনেক দেশেই কিন্তু এই ক্রিপ্টো কারেন্সি বা ক্রিপ্টো এক্সচেঞ্জে বিনিয়োগ জিনিসটা সেই অর্থে বৈধ নয়? তো চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে যে ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের ঝুঁকিটা কোথায় এবং কেন বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। আচ্ছা, তাহলে এটার আনসারটা খুবই সিম্পল। আনসারটা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সির এটা হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজড একটা সিস্টেম। ডিসেন্ট্রালাইজড, এটার কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নেই, পুরো একটা বিকেন্দ্রীকরণ এটার একটা, যেটা ব্লকচেইন টেকনোলজি বা ডিস্ট্রিবিউটেড লেজার ব্যবহার করে যেই ক্রিপ্টোকারেন্সিটা তৈরি করা হয়েছে, পুরো জিনিসটাই কিন্তু ডিসেন্ট্রালাইজড। অর্থাৎ এটার কোনো সেন্ট্রালাইজড কোনো কন্ট্রোল নেই বা এটার কোনো রেগুলেটরি এজেন্সি নেই যেটা এটাকে কন্ট্রোল করবে বা মনিটর করবে। যেমন ধরেন বাংলাদেশে স্টক মার্কেটের ক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি। এবং মানি মার্কেটের ক্ষেত্রে যেটা আমাদের কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক হচ্ছে এটার নিয়ন্ত্রক সংস্থা। তো কাজেই যে স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেটে যেমন সিকিউরিটিজ কমিশন আছে রেগুলেটরি বডি হিসেবে বা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে, মানি মার্কেটের ক্ষেত্রে আপনি ব্যাংকে এফডিআর করবেন বা কোনো ব্যাংকে আপনি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখবেন, যেটাই করেন সেটা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক আছে। কিন্তু ক্রিপ্টোকারেন্সির কনসেপ্টটাই হচ্ছে ডিসেন্ট্রালাইজড। এটার কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নেই, কোনো রেগুলেটরি বডি বা নিয়ন্ত্রক সংস্থা নেই। যেহেতু নিয়ন্ত্রক সংস্থা নেই, এজন্যই কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন এটা আসলে বেআইনি ঘোষণা করা হয়েছে বা এখানে ঝুঁকিটা কোথায়? কোনো না কোনো ঝুঁকি এন্ড ইউজার বা কনজিউমারের জন্য আছে বলেই তো সেটা বাংলাদেশে অবৈধ। তো ঝুঁকিটা কোথায় সেটা জেনে নেওয়া যাক। আচ্ছা, ঝুঁকিটা, মূল সমস্যাটা ওখানেই যে এটা ডিসেন্ট্রালাইজড একটা সিস্টেম, এই ক্রিপ্টোকারেন্সি যেই সিস্টেমটা। তো যেহেতু ডিসেন্ট্রালাইজড, তো সেই ডিসেন্ট্রালাইজের একটা ঝুঁকি হচ্ছে যে লেটসে ক্যাপিটাল মার্কেট বা মানি মার্কেটের ক্ষেত্রে যারা নিয়ন্ত্রক সংস্থা থাকে, তারা কিন্তু প্রপারলি জিনিসটাকে মনিটর করে। যে ক্যাপিটাল মার্কেটের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সবসময় মনিটর করতে থাকে স্টক এক্সচেঞ্জে কোনো ধরনের ইনসাইডার ট্রেডিং হচ্ছে কিনা বা মার্কেট ম্যানিপুলেশন হচ্ছে কিনা বা মার্কেটকে অ্যাবিউজ করা হচ্ছে কিনা বা মার্কেটকে ব্যবহার করে কোনো কোনো রিউমার ছড়িয়ে আর্টিফিশিয়ালি কোনো স্টকের প্রাইসকে ইনফ্লেট বা ডিফ্লেট করা হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো মনিটর করার জন্য আমাদের একটা সিকিউরিটিজ কমিশন আছে। একইভাবে মানি মার্কেটের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ ব্যাংক রয়েছে, যেটা ফিনান্সিয়াল স্টেবিলিটি ধরে রাখার জন্য, যেটা মনিটারি পলিসির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এনফোর্স করে থাকে মার্কেটের প্রপার যে লিকুইডিটি সাপোর্ট, বা আপনি ব্যাংক থেকে টাকা তুলতে যাবেন আপনি অবশ্যই যেন শূন্য হাতে ফেরত না আসেন। আপনি যখন ব্যাংকে যাবেন আপনার চেক বই নিয়ে অবশ্যই যেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আছে বা যেটা আপনি উইথড্র করতে যান সেটা আপনি উইথড্র করবেন। সেটা কিন্তু নিশ্চিত করছে এটা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক। কিন্তু যেহেতু ক্রিপ্টোকারেন্সি সম্পূর্ণভাবে ডিসেন্ট্রালাইজড, এটা মনিটর করার কেউ নেই, কারো কোনো কন্ট্রোল নেই এটার উপর, যার কারণে কিন্তু এখানে একটা ঝুঁকি থাকে যে এখানে আহ, যেটা ইনসাইডার ট্রেডিং বা মার্কেট ম্যানিপুলেশন বা মার্কেট অ্যাবিউজ ইত্যাদি ইত্যাদি করার। তো দেখা যাচ্ছে যে যারা ডিসেন্ট্রালাইজড সুযোগ নিয়ে কিন্তু মার্কেট ম্যানিপুলেটর যারা বা কারসাজিকারকরা, তারা হঠাৎ করে ক্রিপ্টোকারেন্সির দাম বাড়িয়ে দিল। এটায় বিমোহিত হয়ে মানুষজন ঝাঁপিয়ে পড়লো, এটায় বিনিয়োগ করা শুরু করলো। যে এক একটা বিটকয়েনের দাম আজকে ৮০,০০০ ডলার, কালকে এটা হয়ে গেল ৯০,০০০ ডলার, বা এক মাস পরে হয়ে গেল ১,০০,০০০ ডলার, তারপরে হয়ে গেল ১৬ লাখ ডলার বা ১,৫ লাখ ডলার। তো তখন মানুষের মধ্যে একটা হাইপ তৈরি করছে, মানুষ এটাই বিনিয়োগ করছে। আবার দেখা যাচ্ছে যে একটা সার্টেন সময় পরে কিন্তু ওই হাইপটা কেটে যাচ্ছে বা হঠাৎ করে কিন্তু বিটকয়েনের প্রাইস ফল করছে। তো এই জিনিসগুলো, এই যে ফ্রি ফল বা ফ্রি ফ্লাকচুয়েট, এটা কিন্তু মনিটর বা কন্ট্রোল করার কেউ নেই। যেহেতু জিনিসটার ডিসেন্ট্রালাইজ, সেজন্য একটা ঝুঁকি থেকে যায়, যেটা কারসাজিকারকরা বা যারা মার্কেট ম্যানিপুলেটর, তারা এই ডিসেন্ট্রালাইজেশন বা ল্যাক অফ মনিটরিং এর সুযোগ নিয়ে এই
মার্কেটটাকে অ্যাবিউজ করে আর্টিফিশিয়ালি হঠাৎ ক্রিপ্টোকারেন্সির দাম বাড়াতে বা কমাতে পারে, যার মাধ্যমে কিন্তু বিনিয়োগকারীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। মূলত এই ডিসেন্ট্রালাইজেশন বা কোনো নিয়ন্ত্রক সংস্থার তদারকির অভাবের কারণে যেই মার্কেট ম্যানিপুলেশন বা ইনসাইডার ট্রেডিং বা মার্কেট অ্যাবিউজের যে ঝুঁকি রয়েছে ক্রিপ্টো এক্সচেঞ্জে বা ক্রিপ্টোকারেন্সি লেনদেনে, মূলত এই কারণেই কিন্তু বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সিতে সকল ধরনের লেনদেনকে অবৈধ করে রাখা হয়েছে। তো আশা করি আমার আজকের ভিডিওর মাধ্যমে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ কেন অবৈধ এবং এই অবৈধর পেছনের আসলে ঝুঁকিগুলো কি, যার কারণে এটা রিটেল ইনভেস্টরদের জন্য বা কনজিউমারদের জন্য জিনিসটাকে বাংলাদেশে বেআইনি ঘোষণা করা হয়েছে। আর পাশাপাশি যেটা, যেহেতু ওখানে ক্যাপিটাল মার্কেট বা মানি মার্কেটে নিয়ন্ত্রক সংস্থা আসে, অবশ্যই আপনি বৈধভাবে আপনি ক্যাপিটাল মার্কেট বা মানি মার্কেটে বিনিয়োগ করতে পারেন। তবে অবশ্যই কিন্তু বৈধভাবে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ বা লেনদেনের কোনো সুযোগ বাংলাদেশে নেই। ধন্যবাদ সবাইকে।